এত বলি হলো মানো রাম নাম জপিল, এত বলি হলো মানো রাম নাম জপিল, রাম নাম জপিয়া হনুমান ব্রাহ্মণ হইল, রাম নাম জপিয়া হনুমান ব্রাহ্মণ হইল। দক্ষিণ হস্তে কুমণ্ডলা বাম হস্তে লোরি, দক্ষিণ হস্তে কুমণ্ডলা বাম হস্তে লোরি, অতি বৃদ্ধ চলে হনুমান যাই বুড়ি বুড়ি, মালা যে করিল দুটো শুধু ফুলের আটি, মালা যে করিল দুটো শুধু ফুলের আটি, মন্ত্রের নামে খোঁজ নাই কেবল মালাটি ঠক ঠকি, আর মন্ত্রের নামে খোঁজ নাই শুধু করে মালা যে ঠক ঠকি। হনুমান রাম নাম জপ করে ব্রাহ্মণের রূপ ধারণ করেছে। ব্রাহ্মণের রূপ ধারণ করে চিন্তা করছে আমি ছিলাম হনুমান, প্রভুর কৃপা বলে হয়েছি ব্রাহ্মণ, বানরগণ ব্রাহ্মণের বেশটা হয়েছে ধারণ, একদম সত্য পাকা টকটকে ব্রাহ্মণ দেখি তিলক সেবা আছে, গলায় মালা আছে, যোগ্যসূত্র কৈতা আছে, হস্তে কুমণ্ডল আছে, কুমণ্ডলের বাড়ির দরকার, জল আছে, জল হাইব্রিড হাইব্রিড জলে হবে না, বালতিতে গঙ্গা জল আছে, শুধু গঙ্গায় হবে না, গঙ্গা সাগরের নোনা জল লাগবে, আছে গঙ্গা সাগরের জল দেখো দিনে ভরে। মামা গিয়েছে পরিষ্কার ছোট মামা, এখনো ফিরিনি মামা ফিরি না, মনে হয় আর ফেরার কোনো আশা নেই জীবনে ফিরবে না। মনে হচ্ছে। তা বলছিলাম কি, আচ্ছা প্রভুর চরণ কৃপা বলে সবই তো ছেদন করলেন, জলটা আপনার যখন দরকার ওটা আপনি সেজন করে নিন। ও জল আমি জল আমি জল ঠিক আছে, জল তো আমার কাছে আছে, কিন্তু একটু আড়ালে আপনারে যেতে হবে, দরকার পড়লে যেতে হবে, এই পথে যেতে যেতে বাগান থেকে নিয়ে নেব, কেউ দেখতে পাবে না। এই হনুমান রামচরণে প্রণাম করে ব্রাহ্মণ বেশে চলেছে, রাবণের অন্তঃপুরে রাক্ষস রমণীদের মন ভুলিয়ে রাবণ রাজার মৃত্যুবান আনতে, রামচরণে রামচরণে হনুমান প্রণাম করিল, রামচরণে হনুমান প্রণাম করিল, আরে দুই হস্তে রামচন্দ্র আশীর্বাদ করিল, আরে দুই হস্তে রামচন্দ্র আশীর্বাদ করিল, রাম নাম মহামন্ত্র জপে ঘনে ঘন, রাম নাম মহামন্ত্র জপে ঘনে ঘন, মায়া করি ভুলাতে যাই মন্দাদরির মন, আরে মায়া করি ভুলাতে যাই মন্দাদরির মন, অন্তঃপুরের দ্বারে গিয়ে উপনীত হলো, অন্তঃপুরের দ্বারে গিয়ে উপনীত হলো, আর মহারাজের জয় হোক বলে ডাকিতে লাগিল, আর মহারাজের জয় হোক বলে ডাকিতে লাগিল। হনুমান ধীরে ধীরে রাবণ রাজার অন্তঃপুরে দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে গিয়ে রাবণ রাজার জয় মঙ্গল কামনা করছে, করতে করতে অন্তঃপুরের মধ্যে চলে গেছে, গিয়ে দেখছে রাবণ রাজার 10,000 রমণী সভা করে নিয়ে বসে আছে, তার মধ্যে কি হনুমান কোনো কথাবার্তা না বলে হস্তে কুমণ্ডল ধরে ঘন ঘন ঝাঁকি দিচ্ছে, আর মহারাজের জয় মঙ্গল কামনা করছে, মহারাজের জয় হোক, লঙ্কেশ্বরের জয় হোক, লঙ্কাপতি দর্শনের জয় হোক, জয় হোক রে। আরো ঠাকুর আছে ও কানে শোনে না ঠাকুর আছে, জোরে জোরে বলো ও ঠাকুর মশাই, রানীমা এবার শুনতে হবে। আপনারা আমারে ধরে টানাটানি করছেন, আরে আমরা সকাল থেকে ডাকছি, মানে ডাকছে রানীমা, আমি কানে বেশি শুনি নে, সে তো বুঝতে পেরেছি, চোখে ভালো দেখতে পাই না রানীমা, তো অপারেশন করতে পারো, অপারেশন করেছি, অপারেশন করে করে চোখে আর কানে চলাফেরা করতে পারেন না, মানে ব্যথা, হাঁটুর মালায় ব্যথা, মাথায় ব্যথা, তো বয়স কত হয়েছে? অনেক বয়স, 750 বছর বয়স, তোমার এখনো মরণ হয়নি? মরার জন্যই বেঁচে আছি রানীমা। ও টিকিট কাটা হয়েছে? টিকিট কাটা হয়ে গেছে, ট্রেন আসবে কি বলবো, আচ্ছা, কবে আসবে তো জানি না, তা বলছিলাম কানটা হয়ে যাও, কান ধরবা? না কানে কম শোনো, তাহলে জোরে জোরে বলবা, জোরে জোরে বল, বলছে অন্তঃপুরে এসে আচ্ছা শুনতে পাচ্ছ?
মহারাজের জয় গুণগান করছেন এত ভালো কথা, আচ্ছা কিন্তু এই হস্তের কুমণ্ডলটা ধরে এত ঝাঁকাঝাঁকি করছেন। ওই কুমণ্ডল বলে বলে কুমণ্ডলের মধ্যে আছে 12 তীর্থের জল। ও আপনি তীর্থ পর্যটনকারী ব্রাহ্মণ। আমি যে যে তীর্থে গিয়েছি হ্যাঁ। এক এক বিন্দু করে জলের মধ্যে নিয়েছি, তাই একটার জল একটার সঙ্গে মেশে না। মেশা ধরে কুমণ্ডল ধরে এই মাঝে মাঝে একটু ঝাঁকি দিয়ে নিতে হয়। আরে ঠিক আছে ঠিক আছে, আরে ঠিক আছে, ঝাঁকি দিলে 12 রকম জল একরকম মিক্সচার হয়ে যায়। ডাক্তারে কত দেয় এরকম বলে ফেলে। জল যদি কেউ এক ফোঁটা পান করতে পারে, সঙ্গে সঙ্গে মরবে, না না এর ক্ষুধা তৃষ্ণা থাকে না। মানে চাল ডাল কিনা লাগবে না, তাই তো? সর্ববিষয় মঙ্গল হয়, শীতের সিঁদুর অক্ষয় হয়, স্বামী মরবে না, স্বামী স্ত্রী দুজনেই থাকতে পারবে সারা জীবন, আর আর কিছু হয় চিরদিন অমর হয়ে থাকা যায়। মরণ হবে না রানীমা। আগে দেখ। তাহলে পান করো। হ্যাঁ, আপনারা কতগুলো রমণী? আমরা 10,000 একজন। ঠাকুর দাদা হ্যাঁ, ওই এক রানী মনে চলে যাচ্ছে। এক রানী চলে যাচ্ছে, রানীগণ তো নেই 10,000। না, আছে, বাইরে যাচ্ছে। আচ্ছা আমাদের 10,000 রমণী ছোট ওই যে বড় সতী সাবিত্রী পাঁচরানী মন্দাদন। ওই পাত্তি হ্যাঁ বড় বড়। মেজদিন বাবার বাড়ি গেছে বাক্স কালা। আচ্ছা আর শেষ দিদি খোল বাজাচ্ছে, ছোট দিদি করতাল বাজাচ্ছে, ন দিদি ফুল দিদি কালো দিদি ধরা দিদি চেয়ারে বসা দিদি, রাঙা দিদি শোনা আর ঘরে ওই ঘরের ভিতরে গন্ডগোল করা দিদি সব আছে। ঘরের মধ্যে আর বর্ষার জন্য আসেনি, সিরিয়াল দেখছে বসে বসে। হ্যাঁ কাদা বর্ষায় আসতে পারিনি। আছি আমরা মিলেমিশে আছি। আপনারা সবাই তাহলে মিলেমিশে আছেন? হ্যাঁ। আমার পরিচয় বলেছি? না তো কি নাম কেউ তো তাহলে শুনুন আমার পরিচয়। আমার পিতার নাম পবন ঠাকুর, আমার নাম রামদাস ঠাকুর। ঠাকুর বংশ। হ্যাঁ রানীমা, মঙ্গল মঙ্গল মঙ্গল। ভক্তি আছে? রাবণ রাজা হচ্ছে আমার শিষ্য, আমি রাবণ রাজার গুরুদেব। তাহলে আমাদের সবার গুরু। হ্যাঁ মঙ্গল মঙ্গল শুধু মঙ্গল। তাই রাবণ রাজা যুদ্ধক্ষেত্রে বিপদে পড়ে আমাকে স্মরণ করেছে। কোথায় রইলে রামদাস ঠাকুর, কোথায় রইলে রামদাস ঠাকুর? অসময়ে দেখা দিয়ে রাখো মোরে এই জীবন। তাই রাবণ রাজার এমন করুণে কান্নার ডাক শুনতে পেয়ে আমি ছুটে এলাম রানীমা আপনাদের এই অন্তঃপুরে। তবে রানীমা আমি ধ্যান যোগে জানতে পারলাম রাবণের মৃত্যুবাণ আছে আপনাদের কাছে। তবে কোন রানীমার কাছে আছে জানি? যে কোনো রানীমার কাছে রাবণের মৃত্যুবাণ লুকায়িত আছে। তাই বলছি সেই বাণের সন্ধান আমাকে বলে দিন। যদি কিনা এই ঘরের সন্ধানে বিভীষণ বাণের সংবাদে পেয়ে যায়, কোনো মায়ার ছলনা করে বাণটি নিয়ে চলে যাবে, আমার ভক্ত রাবণের মৃত্যু হয়ে যাবে। তাই বলছি রানীমা আপনারা বাণটি কোথায় রেখেছেন আমাকে বলে দিন। বাণটিকে পূজা অর্চনা করে ওই জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে রেখে আমি চলে যাব, বিভীষণ যাতে বাণ কোনোদিন খুঁজে না পায়। রানীমা আমি হচ্ছে আপনাদের গুরুদেব, গুরুদেবের কাছে মিথ্যা কথা বললে অমঙ্গল অশান্তি হয়। না না বেশি কথা বলবো না। আপনারা অমঙ্গল অশান্তি চান? না না, তাহলে বাণ আছে? বান আছে। কোথায়? ওই যে ফটিক স্তম্ভ শিব স্তম্ভের মধ্যে ওর ভিতরে লোকাল। রানীমা আপনারা বাণটি খুবই গোপন জায়গায় রেখে দিয়েছে। আর গোপন থেকে আমি ধ্যান যোগে দেখতে পাচ্ছি বাণটি কোন নিদ্রিত অবস্থায় অসাড় হয়ে পড়ে আছে। বাণটিকে একটু পূজা অর্চনা করতে হবে, একটু শুদ্ধ বাড়িয়ে এনে দিন। বাড়ি নিয়ে আসি ঠাকুর মশাই। জমলানি বারে রানী পুরেতে চলিল, স্তম্ভের কাছে গিয়ে হনুমান দাঁড়ালো। জোর করি স্তম্ভে মারে, আরে ভাঙিল স্তম্ভ গোটা, বীর যে মারতি। আরে ভাঙিল স্তম্ভ গোটা,
সব কাঁদিতে লাগিল। ওরে বাসি মেয়েটি সেই দি ছত্রি, আরে কি হয়েছে? ওই দেখ দিদি সেই ঘরপুরা হনুমান। ও আবার এসেছে? হ্যাঁ দিদি, আমাদের ভুলিয়ে ভালিয়ে মহারাজের মৃত্যুবরণ নিয়ে চলে যাচ্ছে দিদি। হায় হায় দিদি, আমাদের মহারাজ আর বাঁচবে না দিদি। হায় 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 হায়। এমন ভাবে রমণীগণ সকলে ক্রন্দন করছে। ধন্য মেললে নামে এক রমণ এসে বলছে, দিদি দিদি দিদি, এই তো তোরা কাঁদছিস কেন, কাঁদছিস কেন? ওই তো আমাদের মহারাজের মৃত্যুবান, আর ঘর পড়া হনুমান ওই টিনের চাল করে বসে আছে। হনুমান হনুমান হনুমান। ও আগে একবার এলো, সোনার লঙ্কা খানা পুড়িয়ে গেল। এবার বুঝি 10,000 রানীর কপাল পোড়ালো। তা শোন দিদি, ওরা হচ্ছে বানর জাতি, ওরা না বান খেতে পারে না, ওরা ফল বড় ভালোবাসে। তোরা যদি কিছু ফলের আয়োজন করতে পারিস, আমার মন বলছে ওরা ফল দেখলে বান ফেলে করিবে গমন, আমাদের মহারাজের মৃত্যুবান আমাদের হয়ে যাবে তখন। ওরা কি ফল ভালোবাসে? তোমাদের ঘরে ফল আছে? হ্যাঁ, ভালো ভালো ফল। তোমার ঘরে ভালো ফল? আমার ঘরে শুট কবে অনেকদিন আগে আনা, খাবে? শুটকো বেগুন, একেতে বেগুন তার নেই কোনো গুণ, তারপরে শুটকো খাবে না? তুলতুলে হয়ে গেছে, দুষ ও খাবে না। তোমার ঘরে? আমার ঘরে লাভ আছে। লাউ, লাউ কি লাউ কুচি? না, দেখে লাভ। ও পাকা লাউ, দুষ ও খাবে না। তোমার ঘরে? তুষা তুষা খাবে না, ভালো ফল, গরমে ঠান্ডাটা খাবে না, খাবে না, তা বলা যাবে না। আমরা তো 10,000 রানী। তোমরা তো 10,000 রমণী আছো, 10,000 রমণী